সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাই নতুন একটি ভিডিওতে। আজ আমি আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাংলাদেশের 1 নম্বর শীর্ষস্থানীয় এনজিও ব্র্যাক। পদের নাম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি মাইক্রোফিন্যান্স প্রোগ্রামে ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ব্র্যাক। যদিও এখানে মূলত কোনো নির্দিষ্ট পদ সংখ্যা উল্লেখ নেই, এখানে শুধু পদের নাম দেওয়া আছে, তাছাড়া কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, জব লোকেশন ইত্যাদি দেওয়া আছে এবং কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেগুলো দেওয়া আছে। তো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক ম্যানেজমেন্ট ট্রেনি মাইক্রোফিন্যান্স, অর্থাৎ ম্যানেজমেন্ট ট্রেনি পদে মাইক্রোফিন্যান্স প্রোগ্রামে নিয়োগ দিবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা দেওয়া আছে, রিকোয়ারমেন্ট ব্যাচেলার্স ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অল ফার্স্ট ডিভিশন ক্লাস অর জিপিএ 3 অন স্কেল অফ 4, অর্থাৎ আপনাকে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট হতে হবে, অনার্স অথবা ডিগ্রি পাশে আপনারা আবেদন করতে পারবেন, তবে অবশ্যই ফার্স্ট ক্লাস থাকতে হবে রেজাল্ট, আর যদি আউট অফ 4 হয় তাহলে জিপিএ মিনিমাম সিজিপিএ 3 থাকতে হবে। তারপর আবার নিচে আছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইজ প্রেফার্ড, অর্থাৎ যদি আপনার অভিজ্ঞতা থাকে 1 বছর তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে, তবে যাদের অভিজ্ঞতা নেই, ফ্রেশ আছেন, তারা অবশ্যই আবেদন করতে পারবেন। জব লোকেশন দেওয়া আছে এনি ব্র্যাক অফিস অ্যাক্রস বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে কোনো ব্র্যাক অফিসে আপনার পোস্টিং হতে পারে। তো এখানে দেওয়া আছে অ্যাপ্লাই নাও বি লগিং ইন careers.brack.net, অর্থাৎ আপনাদেরকে আবেদন করতে হবে career.brack.net এই ওয়েবসাইটের মাধ্যমে 22 অক্টোবরের মধ্যে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে আবেদন করবেন, কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হয়। তো আবারও আমি বলছি, এখানে পদের নাম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি মাইক্রোফিন্যান্স প্রোগ্রামে, আর যারা শুধুমাত্র অনার্স বা ডিগ্রি করছেন ফার্স্ট ক্লাস পেয়ে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন, আর লোকেশন হবে সারা বাংলাদেশ। আর যদি আপনার অভিজ্ঞতা থাকে কোনো কাজের, তাহলে এনজিওতে বা কোনো প্রতিষ্ঠানের অভিজ্ঞতা হয়, তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। তো চলুন এবার আমরা দেখি অনলাইনে কীভাবে আবেদনটা করতে হয়। প্রথমে আপনারা গুগলে প্রবেশ করবেন। গুগলে প্রবেশ করে লিখবেন ব্র্যাক ব্র্যাক কেরিয়ার কেরিয়ার লিখে সার্চ দিবেন। তো আপনাদের সামনে যেটা চলে আসবে, ব্র্যাক কেরিয়ার নামে একটা লিঙ্ক চলে আসবে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা নিচে স্ক্রল করে যাবেন, এখানে দেখেন ভিউ অল জব আছে, এখানে ক্লিক করলে আপনাকে যেখানে এখানে কী কী জব আছে সব কিছু দেখতে পারবেন। আপনারা দেখেন 1 নম্বরে আছে, প্রথমে আছে ম্যানেজমেন্ট ট্রেনি মাইক্রোফিন্যান্স, আরও বিভিন্ন পদ এখানে রয়েছে। তো আমরা যেহেতু মাইক্রোফিন্যান্সে আবেদন করব, এখানে ক্লিক করলে আমরা সার্কুলারটা দেখতে পাবো। এখানে বিস্তারিত দেওয়া থাকবে, সার্কুলারটা আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখেন নিচে দেওয়া আছে অ্যাপ্লাই নাও, আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন কি লেখা আছে, এখানে লেখা আছে যে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, ইমেল আর ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড। আপনারা যদি আগে আবেদন করে থাকেন তবে সেক্ষেত্রে আগের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, কিন্তু আপনারা যদি আগে আবেদন না করে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে দেখেন নিচে লেখা আছে ডু নট হ্যাভ এনি অ্যাকাউন্ট সাইন আপ, এখানে সাইন আপে ক্লিক করলে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। প্রথমে মোবাইল নাম্বার দিলাম, তারপরে পাসওয়ার্ড আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন, দ্বিতীয় কনফার্ম পাসওয়ার্ড একই পাসওয়ার্ড টাইপ করবেন, তারপর আই এম রোবটে ক্লিক করে এখানে যদি আপনাদের সামনে একটা ক্যাপচা সেটা আপনারা মিলাবে, যেমন ক্রস ওয়াল, এখানে ক্রস যেখানে আছে সেখানে আমি দিলাম, ভেরিফাই দিলাম। এখন বাই সাইন আপ এতে ক্লিক করে সাইন আপে ক্লিক করলাম। লেখা আছে দিস পাসওয়ার্ড ইজ ইন্টারলি নিউমেরিক, অর্থাৎ আমার পাসওয়ার্ড যদি সেটা শুধু নাম্বার, এর সাথে অবশ্যই কোনো সাইম্বল অথবা সংখ্যা যোগ করতে হবে। তো আমি একটা সাইম্বল যোগ করে দিই, যেমন @ আছে, ডলার আছে, এরকম একটা সাইন আপ ক্লিক করলাম। এখন দেখেন লেখা আসছে ওটিপি সেন্ট ইউর ফোন, প্লিজ চেক ইউর ফোন। এখন আমি আমার মোবাইলটা হাতে নিই, এখানে আমার মোবাইলের ইনবক্সে যেতে হবে, দেখতে হবে কোনো ওটিপি আসছে কি না। আপনারা একটু অপেক্ষা করবেন, যদি ওটিপি না আসে একটু অপেক্ষা করবেন। আমার এখানে কোনো ওটিপি এখনও আসে নাই, এই যে আসছে মাত্র। এখন আমি ওটিপিটা দিব, ওটিপিটা দেওয়ার পর অ্যাক্টিভে ক্লিক করব। তারপর আপনার পাসওয়ার্ড সেভ করলে করতে পারেন, না করলেও সমস্যা নাই। অ্যাক্টিভে ক্লিক করে একটু অপেক্ষা করবেন, যেহেতু ওয়েবসাইট একটু লোডিং নিতে পারে, একটু সময় লাগতে পারে, আপনারা একটু অপেক্ষা করবেন। তারপর আপনারা কিভাবে ফর্মটা পূরণ করবেন, কী কী যোগ্যতা দিতে হবে আপনাদের, আর কী কী লাগবে সব কিছু আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব।
আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। এখানে দেখেন লেখা আসছে সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, অর্থাৎ আমার আইডিটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি ফোন নাম্বার দিয়ে এবং ওটিপি নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব। আমি দিলাম, তারপর আমার পাসওয়ার্ডটি আমি এখানে দেব। পাসওয়ার্ডটি দেওয়ার পর লগ ইনে ক্লিক করলাম। এখানে সেভ পাসওয়ার্ড সেভ করলে করবেন, না করলে না করতে পারেন, আপনার ইচ্ছা। এখানে দেখেন এখন আপনার আমার সামনে ফর্মটি চলে আসছে, রেজিস্ট্রেশন ফর্ম। এখানে প্রথমে আছে বেসিক ইনফো, তারপরে আছে এডুকেশন, তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ট্রেনিং, তারপরে এডিশনাল ইনফরমেশন, স্টেটমেন্ট অ্যান্ড ডিসক্লোজ। তো প্রথমে আমরা বেসিক ইনফরমেশন কি দেবো, প্রোফাইল ইমেজ। আমরা এখানে একটা ইমেজ আপলোড করব প্রথমে, বা আপনাদের যে ছবি আছে ছবিটা আপনারা আপলোড করবেন। ছবি আপলোড করার পর কেরিয়ার সামারি, এখানে আপনারা কেরিয়ার সামারি কিছু লিখতে পারেন, সিভিতে যেটা লেখা থাকে মূলত এরকম একটা কেরিয়ার সামারি দিতে পারেন। তারপরে ফুল নেম, আপনার নাম লিখবেন, জন্ম তারিখ দিবেন, ফাদার্স নেম দিবেন, মাদার্স নেম দিবেন, জেন্ডার, কান্ট্রি, ন্যাশনালিটি বাংলাদেশি, ন্যাশনাল টাইপ বাই বার্থ বা ম্যারিজ যাই, তারপর ব্লাড গ্রুপ দিবেন, এনআইডি দিবেন। তারপর সব কিছু দেওয়ার পর ইমেল নাম্বার দেওয়ার পর তারপরে হচ্ছে ডু ইউ হ্যাভ এনি ডিসেবিলিটি, অর্থাৎ প্রতিবন্ধী হলে ইয়েস, না হলে নো দিবেন। তারপরে অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস দেওয়ার পর সেভেন নেক্সটে যাবেন। এখানে ডিভিশন, ডিস্ট্রিক্ট, থানা, উপজেলা এগুলো সব কিছু দিয়ে, আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়, সেম অ্যাড্রেস ঠিক ছিল দিয়ে ফিল আপ করে, আর যদি আপনার সিভি করা থাকে আপনার পিডিএফ এখানে আপলোড করতে পারবেন। আপনারা আগে যদি সিভি করে থাকেন পিডিএফে আপলোড করবেন। তারপর নেক্সট পেজে যাবেন। এখানে যেহেতু আমি ফর্ম ফিল আপ করি নাই, তাই আমি নেক্সট পেজে যেতে পারছি না। তো এইভাবে আপনারা প্রথম পেজটা ফিল আপ করে এডুকেশনে যাবেন। এডুকেশনে গিয়ে আপনার এসএসসি, এইচএসসি, ডিগ্রি বা অনার্স যা আছে সব কিছু অ্যাড করবেন। তারপরে অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা অ্যাড করবেন। তারপর এইভাবে ট্রেনিং থাকলে ট্রেনিং অ্যাড করবেন। এডুকেশনাল যদি অতিরিক্ত থাকে যোগ্যতা তো অ্যাড করবেন। এখানে দেখেন 0% কমপ্লিট, এটা আপনার আস্তে আস্তে কমপ্লিট হবে। তারপর সর্বশেষে গিয়ে আপনারা সাবমিট করবেন। তারপর সাবমিট করার মানে আপনার আবেদন হয়ে গেছে যে তা না। সাবমিট করার পর আপনার প্রোফাইল কমপ্লিট হবে। তারপর দেন আপনি ব্র্যাক ক্যারিয়ার্সে আবারও যাবেন। সেখানে গিয়ে আপনি আবার ভিউ জব অল জবে গিয়ে আবার আপনি আপনার যে পোস্টে আবেদন করতেছেন ম্যানেজমেন্ট ট্রেনিং, সেটা ওপেন করবেন। ওপেন করার পর অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করলে আপনার আইডি এবং পাসওয়ার্ড চাবে, সেটা দিয়ে আপনি লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে। তখনই আপনি একটা কনফার্মেশন SMS পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা ব্র্যাকে আবেদন করতে পারবেন। তো যারা ব্র্যাকে আবেদন করতে চান সবার জন্য শুভকামনা রইল। আর কোনো সমস্যা হলে আপনারা কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।